বিয়ের পর একটা মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখেছে। চিঠি পড়ছে তার বাবা। বাবা, ফুলশয্যা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী কতটা আমাকে ভালোবাসে। কত রকম কথা দিল, কত রকমের কথাও নিল। সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমার জামাই। আমি যখন কান্না করছিলাম তোমার জামাই সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল, দূর পাগল, এক বাবা মাকে ছেড়ে এসেছো এখানে, আর এক বাবা মা পেয়ে গেছো। আমি আছি, তোমার দেওর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময় পাবে না। দেখো, আমি জানি বাবা, তুমি চিঠিটা দেখে খুব খুশি হচ্ছ আর চিঠিটা পড়ে ভাবছো আমি খুব খুশি। তবে আমি তোমাকে চিঠিটা লিখছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না? এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে? বিয়ের পরের দিন সকাল না হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে নিয়ে গালি দিচ্ছে বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞাসা করলে বলে, মার সঙ্গে কি আর আমি ঝগড়া করব? ও হ্যাঁ, তার পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি মা আমার মুখে চড় মেরেছিল। বাবা, তুমি কি কখনো আমার গালে হাত দিয়েছো? মা, তুমি কি কখনো আমার গালে হাত দিয়েছে? আমি রান্না করে তোমার জামাইকে সব বললাম। সে সন্ধ্যা নাগাদ ঘরে ফেরে। সে আমাকে ফালতু মেয়ে ছেলে বলে অনেক রকমের কথা শোনালো। এমনকি সে আমাকে বলল যে, এখন কি তুই আমাকে আমার মায়ের কাছে হাত তুলতে বলছিস? আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা মিটে যায়। তোর বাবা মাকে বল। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে। একমাত্র মেয়ে তার, যৌতুক কোথা থেকে পাবে, কোথা থেকে দেবে? কিছুই তো নেই তার। মেয়ে রূপবতী, দেখে নিয়ে গেল তারা। এখন আমার মেয়েটাকে মারধর করছে। মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে আমার। 1 মাস পর আর একটা চিঠি এলো। বাবা, কতদূর কি করলে? আমি তো মার খেয়ে খেয়ে আর সহ্য করতে পারছি না। শাশুড়ি নোংরা নোংরা কথাই বলে। শাশুড়ি যখন গায়ে হাত দিচ্ছে তখন আমার খুব কষ্ট হয়। দুবেলা শুধু খাচ্ছি, ভালো কিছু দিন ধরে রান্না বান্না করি, কিন্তু আমাকে কিছুই খেতে দেয় না। বাবা, তুমি যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তার সঙ্গে নিয়ে আসবে একটা বড় ইলিশ মাছ, মাংসও নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি, কিন্তু কোনো কিছুই খেতে দেয় না। বলে বাপকে বল কিনে আনতে, তারপর খাবি। ও বাবা, ও বাবা, কবে আসবে? কতদিন তোমাদের দেখিনি। বাবা, আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না। মায়ের আর বাবার হাতে চিঠি ধরে কাঁদতে শুরু করলো। 2 দিন পর আরও একটা চিঠি এলো। বাবা, তুমি জানো আজ আমাকে 6 জন মিলে মেরেছে। আমি 2 দিন উঠোনে পড়ে আছি, কেউ ডাকেনি। তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। দেওর আর ননদ ধরে রেখেছে, শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার না করতে পারি। আর তোমার জামাই শুধু মেরেই গেছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না। বাবা, প্লিজ তুমি আসো। ছাই চাপা চুলোর মতো আমার গলার আওয়াজ এখন ভেতরে থেকে যায়। বাবা, আমি এখন ভেতর থেকে মরেই যাচ্ছি, আর ভেতর থেকে আমি মার খেয়েই যাচ্ছি। বাবা, তুমি কোথায় রেখে গেছো বাবা? বাবা, যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে এসো। 20 দিন পর আর একটা চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নয়তো আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। আমি আর মার সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার ভিটে জমিন সব কিছু বিক্রি করে টাকা জোগাড় করলো। মেয়ের বাবা আজকে যাচ্ছে মেয়ের বাড়ি। বাবা তার আজ খুব খুশি। বড় করে একটা ইলিশ মাছ নিয়েছে মাংস, তরকারি, যা যা নেওয়ার সব কিছু নিয়েছে।
হাস্য উজ্জ্বল মুখ মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে। যৌতুকের টাকাও জোগাড় করেছে। যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত। অনেকদিন পর আজ মেয়েকে দেখবে, তাই মনটা খুব আনন্দে ভরে উঠেছে। মেয়েকে প্রথম দেখতে পাবে বিয়ের পর। সেই কবে দেখেছিল কনের সাজে, আজকে দেখবে মেয়েকে বিয়ের পর কেমন লাগছে। দরজা ধাক্কা দিল এবং মনে মনে ভাবলো, আজকে আমার মেয়েকে দেখব, কতই না সুন্দর লাগছে। দরজা ধাক্কা দিয়ে দেখে কোলে পিঠে বড় করা মেয়েটা, যাকে এত ভালোবাসা এত আদরে গড়ে তুলেছে, সেই আদরের মামুনি আজ ঝুলছে উঠোনের কাছে বেড়ে ওঠা একটা গাছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এবং পুরোটি ভিডিও দেখবেন। থ্যাংক ইউ।